ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের কথা জানানো হয়। পুলিশ কর্মকর্তা সঞ্জিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। প্রজ্ঞাপনে বলা হয়, বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষণ ভাতা পাবেন। প্রসঙ্গত, ছাত্র জনতার আন্দোলন চলাকালে দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের নাম বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আয়োজন করে ডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ। তবে সেই প্রতিবেদন দাখিলের আগে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদের মুখে ডিবি কর্মকর্তা জাহাঙ্গীর জানান, পুলিশ কর্মকর্তা সঞ্জিদা আরিফিনের নির্দেশেই তিনি এই কাজ করেছেন। এ ঘটনায় ডিবি কর্মকর্তা জাহাঙ্গীরকে ইতিমধ্যেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, গত 9 সেপ্টেম্বর রাতে ছাত্রলীগ নেতাদের শাহবাগ থানায় আটকে মারধরের ঘটনা ঘটে। পরে মধ্যরাতে থানায় গিয়ে ঘটনার মীমাংসা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা। এ ঘটনায় উঠে আসে পুলিশ কর্মকর্তা সঞ্জিদার নামও।